আজকের ব্লগটা আমি শুরু করছি দার্জিলিংয়ের গোপালধারা থেকে। তো গোপালধারায় আমরা এসেছি আজ নিয়ে 2 দিন। অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, দার্জিলিংয়ের ফুল ব্লগ শেয়ার করেছি। আজকের যে ব্লগটা তোমরা দেখছো এটাই হচ্ছে দার্জিলিংয়ের শেষ ব্লগ। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ব্লগের মধ্যেই তোমাদের সাথে অনেক গল্প করব। তার আগে বলে দিই, সকালবেলায় উঠে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে মা আর দাদা মিলে চলে এসছে রান্নার জোগাড় করতে, কেননা তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তবেই আমরা বাড়ি ফিরতে পারবো। তার আগে তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করে নিচ্ছি আমরা যে হোমস্টে ছিলাম সেই হোমস্টেটা কেমন। এই একটা বড় দেখুন ডাইনিং প্লেস, সঙ্গে কিচেন। আমরা একদিন নিচে ছিলাম, একদিন এই ডরমেটরিটাই ছিলাম এবং রান্না করেই খেয়েছি। রান্না বান্না কিচেনে সমস্ত কিছু ওরা দিয়ে দেবে। আমাদের ভাড়া নিয়েছে এটা 2000 টাকা, এখন অফ টাইম তাই নিয়েছে। আর রান্না করার জন্য নিয়েছে 500 টাকা। একদিন না রান্না করতে গেলে 500 টাকা পড়বে, আর রুম ভাড়া আছে আপনার 2000 টাকা। এখান থেকেও চা বাগানটাও একই রকম ভিউ, ফার্স্ট ফ্লোর থেকে যেমন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে বলাটা ভুল, গত 2 দিন ধরেই এই রকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে সকাল থেকে আরও জোরেই এসছে বৃষ্টিটা। কি দারুণ লাগছে না বৃষ্টিতে এই চা বাগান দেখতে। তো আর বেশিক্ষণ আমরা দেখতে পাবো না, আমাদের সময় আস্তে আস্তে কমে আসছে, বাড়ি ফেরার পালা। চলো গল্প করতে করতে আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে ছিল চিকেন আর আলু ফুলকপির তরকারি। তো চলো একদম রেডি হয়ে দুপুরের লাঞ্চটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো তার আগে যে হোমস্টেটাই ছিলাম ওখান থেকেই বেশ কিছু একটু শপিং করে নিলাম। ওই চাটা, তারপর টুকিটাকি কিছু শোপিস এগুলো কেনা হয়েছিল। একটা হ্যাঁ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন আমরা আছি দার্জিলিংয়ে নয় সরি, এখন আমরা আছি যে তোমরা দেখতে পাচ্ছ গোলপাড় ভিউ পয়েন্ট। এখানেই আমরা ছিলাম, এই হোমস্টেতেই আমরা ছিলাম। আর এটা একদম গোপাল যে গার্ডেনটা রয়েছে ওরই একদম উল্টো দিকে। তো বন্ধুরা এখন বাজে 12টা, আর আমরা একেবারে রুমে থেকেই খাওয়া দাওয়া করে সব কিছু করেই তারপরে আমরা এখন যাব মিরিকে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি আমরা খাওয়া দাওয়া থেকে সকাল থেকে, কিন্তু ভিডিওর ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই ভাবলাম ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়ছি মিরিকের উদ্দেশ্যে, পড়ছে হালকা। তো বন্ধুরা চলো মিরিকে গিয়ে তোমাদের সাথে আরও সব কিছু শেয়ার করব। তো আজকের আমাদের রাত 8:30টায় ট্রেন রয়েছে। তো চলো আমরা মিরিক ঘুরে তারপর এনজিপিতে চলে যাব। আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে, সেই গাড়িতেই সব জিনিসপত্র মানে সব লাগেজপত্র তোলা হচ্ছে। এই যে দেখো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি মিরিকে যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য। দেখো কি সুন্দর না, চা বাগানে চা পাতা তুলছে। আমরা যে কদিন ছিলাম এই কদিনে না দেখিনি এত কাছে থেকে, দূরে থেকে দেখা যাচ্ছিল, এত কাছে থেকে দেখিনি। ওই জন্য আমরা গাড়ি থেকে নেমে বেশ কিছু ফটো তুলে নিলাম। বন্ধুরা এই যে দেখো আমরা এখন আছি মিরিকে। সোয়ানি চড়বে ঘোড়া, তাই তো সোয়ানি রেনকোট পরে চলে এসছে। যখন নামি গাড়ি থেকে তখন না বৃষ্টি হচ্ছিল, ওই জন্য সোয়ানি রেনকোট পরে এসছে, আর আমরা সবাই ছাতা এনেছি। কিন্তু এখানে আসার পর দেখছি মানে একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো এটা নিয়ে দ্বিতীয়বার মিরিকে যাওয়া আমার। তো আগে একবার এসছিলাম, আগে বলতে এই ট্যুরেই এসছি। তো এসে এখানে দুপুরে মিরিকে লাঞ্চ করে তারপর আবার গোপালধারাতে চলে গেছিলাম। তো আজকের এখান থেকে টানা এনজিপি চলে যাব। তো এখানে এসে না সোয়ানি একটু বায়না করছিল ঘোড়া চড়বে বলে, কিন্তু ভয়ও পাচ্ছিল, ওই জন্য ও সোয়ানির সাথে উঠে পড়লো ঘোড়া চড়তে। হাসো বাবু। এখানে সোয়ানি আর সোয়ানির কাকু ঘোড়ায় উঠেছে।
তো বাবা আমার দিকে আসছে। কেমন লাগছে? তো বন্ধুরা দেখো, এখানে সুয়ানি আর সুয়ানির কাকু ঘোড়ায় চড়ছে। আমাকে উঠতে বলেছিল কিন্তু ভয় লাগছে, আমি উঠবো না, তাই জন্য দেখো ওরা দুজনে ঘোড়ায় চড়ছে। সুয়ানির তো ঘোড়া চড়া হলো, তার সাথে আমাদেরও অনেকগুলো ছবি তোলাও হয়ে গেল। এখন বাজে 2:30, মিরিক থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে আমরা এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। গাড়িতে করে এখন চলে যাব আমরা এনজিপিতে। তো আমাদের 8:30টায় ট্রেন রয়েছে, আমরা তো খেয়ে দিয়ে এসেছি, আর রাত্রের খাবারটাও তৈরি করেই আনা হয়েছে, ট্রেনে উঠে খাবো। এই যে দেখো, এগুলো হচ্ছে সুয়ানি, সব হচ্ছে সুয়ানির শীতের ড্রেস কেনা হয়েছে। বাড়ি ফেরার পথে মিরিকটা একটু ভালো করে দেখে নিলাম, তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর লাস্ট মিরিকে দেখে নাও, মিরিকের লেকে কত মাছ। চলিয়ে চলি। ওখানে হোমস্টে আছে। হ্যাঁ, এখানে কোথায় জায়গাটা দূর থেকে দেখলে মনে হয় ছবি এঁকে দিয়েছে কেউ, ওপরওয়ালার ছবি। থেকে মিরিক হয়ে এনজিপিতে যাওয়ার পথে এই আই লাভ মিরিকটা পড়ে। তো এখানে আমরা নামলাম, নেমে একটু ভিউ টিউ দেখলাম। তো ভিউটা জাস্ট অসাধারণ ভিউ, তো তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি। আর এখানে না আনারস পাওয়া যায়, আনারস সব কেটে কেটে দিচ্ছে, তো আমরাও একটু আনারস খেয়ে নিলাম। তো দেখো, আনারস খেতে খেতে আর ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি। সারাটা দিন পাহাড়ের সিনসিনারি দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। তো এনজিপি স্টেশনে এসে ট্রেনটা এখনও ঢোকেনি, ওরা সবাই ওয়েটিং রুমে ওয়েট করছে। আর আমি আরও চলে এসেছি একটু চাটা খেতে। দেখো কি সুন্দর টি শপটা ডেকোরেশন করে সাজানো, কি ভালো লাগছিল দেখতে। দার্জিলিংয়ের লাস্ট ব্লগ এটা। তোমাদের দার্জিলিংয়ের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আমরা বাড়ি ফেরার পথে। তো তার আগে রাত্রের ডিনারটা আমরা এখানেই কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন ট্রেনে, এই যে দেখো শুয়ে পড়েছে সবাই। আজকের আমাদের লোয়ারে একটাও সিট নেই, তো বৌদি একটা অন্য লোকের সিটে শুয়ে পড়েছে, এখনও তিনি ওঠেনি। তিনি উঠলে ম্যানেজ করতে পারে কি জানি না। আমাদের লোয়ারের সিট খুবই ধরতেই পারে না উপরে, তাও উঠেছে। মিডিলে বাবা শুয়েছে, এই যে দেখো। আর আমাকে বাধ্য হয়ে উপরে উঠে